আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বড় রুই মাছের মাথা কিভাবে রান্না করবেন তার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। আমি এখানে 1 কাপ থেকে সামান্য একটু বেশি হবে এরকম ছোলা বুটের ডালটা নিয়েছি। এটা আমি 3-4 বার ধুয়ে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে 2টা বড় রুই মাছের মাথা নিয়েছি। আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে কয়েকবার। আর প্রথমে আমি মাছের মাথার মধ্যে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে এবং হলুদ ভালো মতো মাখিয়ে নিব আমি মাছের মাথার সাথে। মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণটা এত বেশি দেওয়ার দরকার নেই, শুধু আমি একটু ভেজে নিব মাছের মাথাটাকে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা আপনারা সবাই পারেন, এজন্য আর দেখালাম না। আমি ওটা ভেজে উঠিয়ে রেখেছি প্লেটের মধ্যে। আর চুলে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। দিয়ে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে ডালের মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। মিশিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। পুরো ডালটা দিয়েছি। দিয়ে আমি ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া। খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 2টা টমেটো দিয়েছি। আর টমেটোটা বেশি দিলে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগবে। আর কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আছে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ ডালটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব, যাতে করে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ওই পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। 7 মিনিট পরে ডালটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আর একটা লাইক দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। অবশ্যই গরম মশলা গুঁড়াটা দিতে হবে, এতে করে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগবে। এরপরে ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে। খুবই মজাদার এই ডাল।
রেসিপি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।